হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা চলে এসেছিলাম ডাক্তার দেখাতে, জানো তো বন্ধুরা, কৃষ্ণনগরে। তারপরে সন্ধেবেলা ডাক্তার দেখাতে এসে হঠাৎ করে মনে পড়লো যা বারোদোলের তো মেলা বসেছে। তারপরে কি করলাম, বারোদোলের মেলায় ঢুকে পড়লাম। তো দুঃখের বিষয় একটাই হলো, ছোট মেয়েকে নিয়ে আসিনি আর বড় মেয়েকে নিয়ে এসেছি। যেহেতু ছোট মেয়ে ঘুমাচ্ছিল আর আমরা যেহেতু ডাক্তার দেখাতে এসেছি, সেই কারণে আর ছোটো মেয়েকে নিয়ে আসা হয়নি। তারপরে মেলায় ঢুকে গেলাম, কারণ তার পরপরই আমার বাপের বাড়িতে আসার কথা কলকাতাতে। তার জন্যই আরও মেলাটায় ঢুকে গেলাম। কিন্তু সত্যি কথা বলতে, মেলাতে যাওয়া বা কোথাও একটু ঘুরতে গেলে দুই মেয়েকে সাথে করেই নিয়ে যাই। যেহেতু এক মেয়েকে এনেছি, তার জন্য মনটা প্রচণ্ড খারাপ। তারপরেও একটু ঘুরে নিলাম। এই দেখো, আমি একটু স্পিডটা বাড়িয়ে দিলাম, কারণ এই দিকে দেখো কি সুন্দর খাট পাওয়া যাচ্ছে, সেলে পাওয়া যাচ্ছে। এগুলোর ভিতরে দেখো খাট রয়েছে। এই খাটগুলো আমি ফোনে দেখেছি, অনলাইনে দেখেছি, কিন্তু এবারে সামনাসামনি দেখছি। আর মানুষের ভিড় দেখতেই পাচ্ছ। আর এই দুটো মেয়েকে দেখলে, ওরা রিলস করছিল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল। এখানে দেখো কত জামা কাপড় সেলে দিচ্ছে, ভরে রয়েছে জামা কাপড়। আর ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, তার জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। এইদিকে দেখো বন্ধুরা, আমি না বই খাতার দোকানে চলে এসেছি। এসে আমি একটু মেয়ের জন্য বই পছন্দ করছিলাম। তারপর মেয়ের জন্য যে ড্রয়িং বই একটা আমি নিতে গেছিলাম, তো আমার হাজব্যান্ড মানা করলো, বললো কি না, ড্রয়িং বই নিতে হবে না মেয়ের। তা নিলাম না, কি করবো। আর আমি দেখতে পাচ্ছ কোনো সাজগোজ, আমি সিম্পল একটা শাড়ি পরেছি আর কানের পরেছি, সেরকম কিছুই না, না গলায় কিছু আছে না কিছু সেরকম সাজগোজ আছে। কারণ আমরা ডাক্তার দেখাতে এসেছিলাম, মেলার উদ্দেশ্যেও আসলে তো একটু ফাট দিয়ে আসাই যেত, তাই না? তো আমার ড্রয়িং বইটা পছন্দ হয়েছিল, একপাশে ড্রয়িং আঁকা ছিল আর একপাশে আঁকতে হতো। তা আমার বর বললো না, নিতে হবে না, কারণ বললো মেয়ে আঁকবে না, ছিঁড়ে ফেলবে, তার থেকে তুমি বই নাও। আর যেই বইগুলো আমি দেখছিলাম বন্ধুরা, ওই বইগুলো প্রায় আমার মেয়ের পড়াশোনা কমপ্লিট, যেগুলো বর্ণপরিচয় রয়েছে, আরও অনেক বই রয়েছে, সেইগুলো প্রায় ওরা যখন আরও ছোট তখন থেকে ওই বইগুলো কিনে দিতাম। এখন আমার মেয়ের প্রায় 4 বছর বয়স হতে গেল। তো ওইগুলো পড়া জিনিসগুলো আর মুখস্থ জিনিসগুলো নিয়ে আর কি করব, তো আর জন্য আর নিলাম না। আর আমার মেয়ে যে কোনো জিনিস একবার দেখলে সেই জিনিসটা খুব ভালো মতন মুখস্থ করতে পারে, দুই মেয়ে, তার জন্য আর নিলাম না। এইদিকে দেখো কি সুন্দর। আর জানো তো, ওপরে ঝাড়বাতিগুলো ফুলের, এগুলো আমার খুব আগে পছন্দ থাকতো, এখনও পছন্দ। এখন যেহেতু গুছিয়ে রাখতে পারি না, মেয়ে যেহেতু ছোট, তার জন্যে। যখন ছিল না, মেয়ে হয়নি, তখন না আমি ঘর সাজাতাম এরকম করে, সব ফুল নিয়ে গিয়ে মেলায় আসলে কত টাকা যে বিল করতাম তার কোনো হিসাব নেই। আর এখন সমস্যাটা খুবই খারাপ চলছে আমাদের সময়টা এখনকার, তার জন্য আর বেশি কিছু কিনতে পারছি না, কারণ দুজনেই ভুগছি। আমার থেকে আমার হাজব্যান্ড বেশি রোগে আক্রান্ত হয়ে পড়েছে, ও বেশিই ভুগছে, সেই কারণে আর কি বলবো। তো মন মেজাজ ভালো হয়নি। আর দেখো মেয়েকেও সেরকম, আমরা যেহেতু ডক্টর দেখাতে এসলাম, মেয়েকেও সেরকম সাজিয়ে আনিনি। আর প্রচণ্ড গরম ছিল, একটা সিম্পল সুতির জামা আর একটা বুট পরে রয়েছে মেয়ে, আর হাতে একটা না দুটো করে চুড়ি পরে রয়েছে। আর দেখো প্রচণ্ড ভালো লাগছে, কিন্তু আমার একটাই খারাপ লাগছে, সবাই কত সুন্দর সেজে গুজে এসছে। আমার মেয়েটাকে যেখানেই নিয়ে যাই, মাথায় অন্তত হেয়ার ব্যান্ডটা দিই আমি, কিন্তু সেটাও দিতে পারিনি, কারণ আমি যেহেতু ডাক্তারের কাছে যাচ্ছিলাম, তোমাদের বললাম। তো যাই হোক, মনটা কিন্তু এখনও খারাপ। এডিট করতে বসেছি, আমার ছোটো মেয়ে চুপ করে বসে বসে দেখছে, ও না কিছু বুঝতে পারছে না যে কি হচ্ছে বিষয়টা। তো এইদিকে দেখো খেলনা টেলনা সব বিক্রি হচ্ছে। আর তারপরে আমরা চলে এসেছিলাম এই সাইডটা, বাইরের দিকটা বেরিয়ে। তো এইদিকেও বেশ কিছুটা দোকান বসেছে। আর জানো তো, ক্লিপগুলো খুব সেলে দিচ্ছিল, কিন্তু আমার কাছে তো ক্লিপ টেকেই না, তাই আর আমি ক্লিপ নিয়ে কি করব। এখানে কাপ তারপরে সব বিক্রি হচ্ছে। তো আমার না টে নেওয়ার ইচ্ছে ছিল, কারণ অনেক মানুষ আসে, টেগুলো নিলে ভালো হতো। কাপ তো ভর্তি রয়েছে, কিন্তু টেটা নেব বলে ও বলল নিতে হবে না, এখন থাক। তার জন্য আর কি বলবো, নিলাম না, কারণ পরিস্থিতি তো বুঝতেই হবে। যে রুমালটা নিয়ে নিয়েছে, আর দুঃখের বিষয় যে পিঙ্ক কালারের যে রুমালটা নিয়েছিল, সেই রুমালটা জানো বন্ধুরা
ছেঁড়া ছিল, ভিতর দিয়ে সেলোটেপ আটকানো ছিল। ওই রুমালটা তো আর ব্যবহার করতে পারিনি, কি করব। মেলার জিনিস দেখে না নিলে এরকমই হয়। সাদা রুমালটা অবশ্য ভালো বেরিয়েছিল। তারপরে দেখো আমরা এই দিকটায় চলে এসেছি। এই দিকটায় না চাকতি, বেলুন এগুলো সব বিক্রি হচ্ছে, রুটি বেড়ার কাচের এগুলো, ঠাকুর। তা আমি ভাবছিলাম কবে যে আমার না শিব ঠাকুর খুবই পছন্দের, কিন্তু ইচ্ছে হলেও উপায় নেই, কারণ এখন নিতে পারবো না শিব ঠাকুর, কারণ বাড়ির বড়রা রয়েছে, তাদের মতামত ছাড়া তো ঠাকুর নিতে পারি না। আমি অন্য জিনিসগুলো নিতে পারি, তাই আর নেওয়া হলো না। পছন্দ হলেও আর নিতে পারবো না, তো নিলাম না। তারপরে আরেকটু এগিয়ে যাচ্ছি, গুটি গুটি পায় এগোচ্ছি। এই দেখেও আমার ফুল জিনিস ফুলটা দেখলে আমার এত দুর্বলতা লাগে, এত এত কি বলবো, দেখলেই মনে হয় সব ফুলগুলো আমি নিয়ে নিই, এমন মনে হয়। খুব ভাল লাগে ফুল। তার জন্যে আমি বলছিলাম আমার বরকে যে মেয়ে দুটো একটু বড় হোক, তাহলে আগের মতন আবার খুব সুন্দরভাবে ঘরগুলো আমি গুছিয়ে রাখতে পারবো। তো বলছে বড় হলে অবশ্যই পারবে, তোমার সাথে সাথে তোমার মেয়েরাও গুছিয়ে রাখবে, এখন কিছুদিন কষ্ট করো, যেহেতু দুজনই ছোট, তার জন্যে বোঝে না। আর তোমরা অনেকেই জানো আমার দুটো মেয়ে, কারণ যমজ বাচ্চা হলে যে কী ঝামেলা, সে একমাত্র যে মানুষ করে সেই বোঝে। আমার মেয়ে গুটি গুটি পায়ে ওর পাপার হাত ধরে এগিয়ে চলেছে, আমি পিছন দিয়ে যেতে যেতে ভিডিওটা করছি। কি মা? আমি আমি কোথায় ছিলাম? তোমরা ডাক্তারের কাছে মেলার কাছে যে তুমি সেদিন ঘুমিয়ে পড়েছিলে, তাই আমরা গেছিলাম। তোমাকে আবার একদিন নিয়ে যাব মেলা, এখানে বসবে কদিন পরে, সেখানে তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? ও মামা, দেখো দিদি কমার কাছে তবু আমাকে বাবুট আর পেদুন, হ্যাঁ বাবুলস কিনে দেবো। আর তো হ্যাঁ চুপ কর। তোমাদের তো বন্ধুরা একটা কথা বলাই হয়নি, আমার মেয়ের বাবুলস হলো খুব প্রিয় একটা জিনিস। যেই মেলায় যাক না, যেখানেই যাক না, বাবুলসটা নেবেই। তো যাই হোক, বাবুলসটা নেবেই। আমার মেয়ে খুব বায়না ধরেছিল আজকে যেহেতু বাবুলস নেবে, কিন্তু কিনে দিইনি, কারণ যতবারই বাবুলস কিনে দিই না, বাবুলসটা কেনে তারপরে আবার কি করে, বাবুলসটা নেয় তারপরে আবার শেষ করে দেয়, নয় ভেঙে দেয়। তো এই নিয়ে খুব ঝামেলা। আর প্রচণ্ড গরমের মধ্যে এত ঝামেলা, ইচ্ছে হচ্ছিল না নিতে। তো আমার মেয়ের অনেক দিনের ইচ্ছে ছিল একটা জিনিস নেওয়ার, তো সেই জিনিসটা কিনে দিয়েছিলাম। ওর হাতেই রয়েছে সাজানো, ঘরবাড়ি যেরকম বানানো যায় সেগুলো। ওর অনেক দিনেরই ইচ্ছে ছিল যে নেবে নেবে, বলছিল যে মা আমাকে এটা কিনে দেবে, আমার না খুব ভালো লাগে বসে খেলতে। তো যাই হোক, ফাইনালি ওইটা কিনে দিয়েছিলাম। বড় মেয়ের হাতেই রয়েছে তো এক প্যাকেট বড় মেয়ের জন্য, এক প্যাকেট ছোটো মেয়ের জন্য কিনে দিয়েছিলাম, কারণ খুবই ওদের ওই জিনিসটা পছন্দের, কারণ অনেক দিন ধরেই বলছিল। তো যাই হোক, বাবুলস না নিয়ে ওটা নিয়ে কিন্তু খুব খুশি হয়েছিল দুই মেয়ে। ও মামা, আমার জন্য বাবুট কিনে দিলে? কিনে দেবো। তোমাকে ওই খেলনা এনে দিয়েছিলাম, খুব পছন্দ হয়েছে। ও মামা, আমাকে এই দেখো বড় মেয়ের হাতে রয়েছে ক্যান্ডি কিনে দেবে। তুই ক্যান্ডি এরকম করে খাবো। আচ্ছা, তো এইদিকে দেখো আমি তো শুধু ভিডিও করার চক্করেই রয়েছি, কারণ আমি জানি আমি যখন মেলায় ঢুকেছি আমি তোমাদের সাথেও শেয়ার করে দিই, কারণ আমার মেলা ঘোরার কোনো উদ্দেশ্যই ছিল না। যেই বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা দেখবে অবশ্যই বলো যে কেমন লাগলো, কারণ বারোদোলের মেলা অনেকেই দেখেছে, আবার অনেকেই যারা দেশে বিদেশে থাকে তারা কিন্তু দেখতে পারে না, কারণ দেশে থাকলে অবশ্যই দেখতে পারে, দেশের বাইরে থাকলে কিন্তু দেখতে পারে না, কারণ ইচ্ছে হলেও বারোদোলের মেলার সময় আসতে পারে না তারা। তার জন্যে ভিডিওটা বিশেষ করে করা, যাতে সবার সাথে আমি শেয়ার করতে পারি, কারণ এক সময় এমনই হয়েছে বন্ধুরা, আমারও খুব দেখার ইচ্ছে হতো, কিন্তু আমি গিয়ে দেখতে পেতাম না। এইদিকে দেখো বন্ধুরা,
গাড়িগুলো কি সুন্দর হচ্ছে। বড় মেয়েকে অবশ্যই চড়াতাম, কিন্তু ছোট মেয়েকে যেহেতু নিয়ে আসিনি তার জন্যে বড় মেয়েকেও চড়াইনি। আর ও সেরকম বায়না করেনি যে মা চড়বো। ও বলছে মা বুনু আসলে বুনুর সাথেই চড়তাম, ভালো হতো তাই না? কারণ দুজনেই যেখানে যায় একসাথে যাওয়ারই নিয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ হয়তো ডক্টরের কাছে গেলাম তখন নিয়ে যাচ্ছি না, কিন্তু ঘুরতে গেলে অবশ্যই নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমিটা মোমোটা খাচ্ছি, কিন্তু আমার না খেতে একদম ইচ্ছে করছে না। কিন্তু বরমশাই জোর করলো যে তুমি মোমো খাও, কারণ আমার মোমোটা খুবই প্রিয় একটা জিনিস। মোমো খেতে আমি খুব ভালোবাসি। মোমো যেরকম খেতে ভালোবাসি সেরকম লিচু খেতে ভালোবাসি, এই দুটো জিনিস খেতে খুবই ভালোবাসি। তো আমি খেয়ে নিলাম মোমো, ওর পাপা আর ও খেয়ে নিল আইসক্রিম। তারপরে এই দেখো বিগ বাজারে ঢুকে গেলাম। বিগ বাজারে ঢুকে দেখি তো কি কি আছে, আর তোমাদেরকেও দেখাই কি কি আছে। তো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো বিগ বাজারের ভিতরটা কি কি আছে। আর 25% ডিসকাউন্ট দিচ্ছে। তো দেখছি আমার বরের জানো তো ট্যাটু করার খুবই শখ। ট্যাটু অবশ্য হাতে রয়েছেই, তারপরেও করার খুব শখ। ও আমাকে বলছে আমি একটু ট্যাটু করব। আমি বলছি না, এমনি শরীর খারাপ, এত শরীর খারাপে ভুগছো যে এত রিপোর্ট করাতে হচ্ছে, তার মধ্যে তুমি আবার ট্যাটু করবো? সুস্থ হয়ে যাও তা অবশ্যই করবে। আমাকে বলছে তাইলে তুমি করো। আমি বলছি কি আমার অত সাহস নেই করার, কারণ আমি ভীতু, সেটা সবাই জানে। কারণ আমি যা ভীতু। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, রাজবাড়ির মেলার ভিডিওটা, তো তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের মেলার মধ্যে কোন কোন জিনিসগুলো বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও। আমি কিন্তু এর মধ্যে কানের কিনে নিয়েছিলাম, আরও অনেক জিনিস কিনেছি, কলার চেন, সেইগুলো বন্ধুরা দেখাতে পারিনি, কারণ নিজে কিনেছি আর আমার ভিডিও কে করে দেয়। আমি বারবার বলি আমার একটু ভিডিওটা করে দেবে, করে দেয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো।